गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। जय रूपे सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टो दास रघुनाथ এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्वाग्रे दिव्य ज्ञान प्रदाता भक्ति प्रदाता परम दयाल परम कारुणीर श्री विग्रह मदीय श्री गुरुपाद पद्म अंग विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति जीवनाचार्य गुरु महाराजेर अभय चरणे आमार अनंत कोटि दंडवत प्रणाम ज्ञापन करी एवं तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। अभिन्न गुरुपाद पद्म श्री श्रीमाता श्रीकृष्ण ब्रह्मचारी जी महाराज जी चरण जुगल वंदना करी एवं तार कृपा आशीष प्रार्थना करी। सपार्षद प्रभुपाद एवं भागवती कथा रस पिपासु सज्जन वृंद मातृमंडली सकलेर चरणे आमार अनंत कोटि धन्यवाद प्रणाम जानाई। अमाय आशीर्वाद करुन जेन हरि कथामृत बोलते पारी। जय निताई जय गौर हरि। आज श्री एकादशी व्रत। एकादशी शब्देर अर्थ की एकादश इंद्रिय के भगवानेर सेवाय नियोजित करबार नामई एकादशी। आमादेर मानव शरीरे 11टी इंद्रिय आछे। चक्षु कर्ण नासिका जिह्वा एवं त्वक এই 5টি জ্ঞানেন্দ্রিয় বাক পানি পাদ পায়ু উপস্থ এই 5টি কর্মেন্দ্রিয় এবং মন বা অন্তন্দ্রিয় এই একাদশ ইন্দ্রিয় সম্মিলিতই মানব দেহ। ভক্তগণ एकादशीर मूल तात्पर्य এই एकादश इंद्रिय गौर गोविंदेर चरणे समर्पण करा। एकादशी व्रत व्रत केन व्रत काके बोले शास्त्र बोलें अपतित नियम के पतित होते ना देवार नाम हलो व्रत। अर्थात जे नियम जीवने कखनोई भंग करा उचित नय अपतित नियम सेई नियम के जीवने जतई बाधा विपत्ति आसुक जतई कष्ट होक ना केन प्रतिपालन करबार नाम हलो व्रत।
একাদশী একটি ব্রত। একাদশী ব্রত পালন করলে কি হয়, ব্রত পালন না করলে কি হয়? অনেকে বলে থাকেন যে একাদশী বিধবাদের জন্য, সধবাদের জন্য নয়। একাদশীর উদ্ভব কি করে হলো? আজ এখনো পবিত্র একাদশী তিথিতে আমরা সেই সম্বন্ধেই কথা অমৃতই আস্বাদন করব। বলিয়ে একাদশী মহারানী কি জয়। ভক্তগণ, এই একাদশী ব্রতের আরেকটি নাম হরিবাসর। হরিবাসর মানে শ্রীহরির নিকটে বাস। শ্রীহরির নিকটে বাস শব্দের তাৎপর্য আজকের এই বিশেষ তিথিতে ভগবানের সেবাতে, ভগবানের গুণানুকীর্তনে, ভগবৎ সেবাতেই নিজেকে নিয়োজিত রাখতে হবে। উপবাস, উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা। অর্থাৎ আজকের এই দিবসে উপবাস দ্বারা, হরিবাসর তিথি প্রতিপালনের দ্বারা শ্রী ভগবানের সন্নিকটে অর্থাৎ ভক্তি অঙ্গের দ্বারা ভগবানকে কাছে পাবার প্রয়াস বা প্রচেষ্টা করতে হবে। ভক্ত, এই যে একাদশী, এই একাদশী ব্রতের ভজনাঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শাস্ত্রে 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে। তন্মধ্যে দশম ব্রত ভক্তি অঙ্গ রূপে যাজিত একাদশী। 9টি কি? 9টি নববিধা ভক্তি। কি সেইগুলো? শ্রবণম কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবনম, अर्चनं वंदनं दास्यं, सख्यम आत्मनिवेदनम। এই শ্রবণ কীর্তন, শ্রী বিষ্ণুর পাদ সেবনাদি, এই নবধা ভক্তি পরে দশম যে ভক্তি, তার নাম হলো একাদশী ব্রত পালন করা। এই একাদশী ব্রত কেন পালন করতে হয় না? একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণু অধিক প্রসন্ন হন। একাদশী ব্রতম নাম বিষ্ণু প্রীণানং কারণম। ভক্ত, মানব জীবনের সবথেকে সর্ব উদ্দেশ্য লক্ষ্য ভগবানকে প্রসন্ন করা। এ সংসারের গৃহ পরিজনের প্রসন্নতা গৌণ, বস্তুত মুখ্য উদ্দেশ্য ভগবানের প্রসন্নতা। একবার ভাবুন, যে ভগবানের করুণাতে এখনো মানব শরীর পেয়েছি, যে ভগবানের কৃপাতে এখনো স্ত্রী পুত্র পরিজন সংসার পেয়েছি, সেই ভগবানকে আমরা ভুলে মায়ার সংসারে আমি আর আমার বলেই আবদ্ধ হয়ে আছি। আচ্ছা, যারা এই প্রকার ভগবানকে ভুলে থাকে তাদের কি গতি হয়? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার দিয়ে দো। কভু স্বর্গে উঠাই, কভু নরকে ডুবাই, দণ্ড জানে রাজা যেন নদীতে চুবাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বাণী। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। ভক্ত, এই মানব দেহটা একটা জড়পিণ্ড সদৃশ। মানব শরীরটা কোনো জীব নয়। মানব শরীরের অভ্যন্তরে যে ভগবৎ চেতনা শক্তি, সেটাই জীব। শ্রীমান মহাপ্রভু জীবের চৈতন্যকে উদয় করবার জন্য প্রভাতকালে মহাপ্রভু কীর্তন করছেন। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। জীব জাগো,
জীব জাগো গোরা চাঁদ বলে। আরে কত নিদ্রা যাও হে মায়া পিশাচির কোলে। কত নিদ্রা যাও হে মায়া পিশাচির কোলে। আরে ভজিব বলিয়া সংসার ভিতরে ভজিয়া বলিব সংসার ভিতরে। পরিয়া রহিলে তুমি অবিদ্যার ঘোরে। ভরিয়া রহিলে তুমি অনিদ্রার ঘোরে। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। হে জীব জাগো। বস্তুত জীব কি? দেহ তো সবারই জেগে আছে। ভক্তগণ, এই দেহটা জীব নয়। এই জীব তো সেই উপাদান, সেই তত্ত্ববস্তু যা এই জড় দেহের অভ্যন্তরে অবস্থান করছে। উত্তিষ্ঠতঃ জাগ্রতঃ। হে জীব জাগো, উত্তিষ্ঠত, ওঠো, জাগো। প্রাপ্য বরম নিবদতঃ। উপনিষদ বললেন, ওঠো জীব, জাগো। আরে নিজের প্রাপ্য বস্তুকে গ্রহণ করো, এই তো সময়। এই সংসারের মানুষ প্রাপ্য বস্তু বলতে এটাই বোঝে। বাবার যদি 10 বিঘা জমি থাকে, 2 ভাই হলে 5 বিঘা বড় ভাই, 5 বিঘা ছোট ভাই। দুটো যদি বাড়ি থাকে, একটা বড় ভাই, একটা ছোট ভাই। হ্যাঁ, ভাগে যদি 1 ইঞ্চি জমিও কম পড়ে, এ নিয়ে মহাবিবাদ। ভক্ত, বস্তু তো এটা জীবের প্রাপ্য বস্তু নয়। জীবের প্রকৃত প্রাপ্য বস্তু তো সেই বস্তু, যে বস্তু ইহ সংসার থেকে চলে গেলেও সে বস্তুর কখনো হানি হয় না, যে বস্তু অনাদিকাল ধরে চিরন্তন থাকে। আজ থেকে 100 বছর আগে নাই বাড়ি গাড়ি পুত্র পরিজন ছিল, আজ থেকে 100 বছর বাদে নাই পুত্র পরিজন থাকবে। বস্তুতে সবই গৌণ, মুখ্য তো সেই উপাদান, সেই বস্তু, যে বস্তু চিরন্তন, নিত্য, শাশ্বত, যার কোনো বিনাশ নেই, যিনি নিত্য। ভক্তগণ, কলিযুগ পাবন অবতারী মহাপ্রভু জানালেন, আরে জীব উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো, জাগো। বস্তুত যদি দেখা যায় আমরা সকালেই এখানে জাগ্রত, কেউ তো ঘুমিয়ে নেই। তো ঘুমিয়ে আছে আমাদের চেতনা, ঘুমিয়ে আছে আমাদের বিবেক। ভক্তগণ, দেহ যতই জেগে থাক না কেন, বিবেক যদি, চেতনা যদি ঘুমিয়ে থাকে, সেই ব্যক্তিকে ঘুমন্ত জীবই বলা হয়, ঘুমন্ত মানুষ হিসেবে। মহাপ্রভু জানালেন, জীব জাগো, জীবকে জাগাও। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঁতাই বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। আমরা ভগবানকে ভুলে থাকবার জন্য কেন ভুলে থাকি আমরা? না, আমরা অনাদিকাল থেকে ভগবত বহির্মুখ। এখন যদি বলা যায় যে এখানে সবাইকে ফ্রিতে মেকআপ করে দেওয়া হবে, কে না আসবে? সবাই এসে আগে লাইন দেবে, আগে আমাকে মেকআপ করো। ভক্ত, মেকআপ করাটা দেহের সৌন্দর্যের জন্য, তাই না? আর ভক্ত, হৃদয়টাকেও মেকআপ করতে হয়, হৃদয়টাকেও সুন্দর করতে হয়।
দেহটাকে সুন্দর করবার জন্য না জানি আমরা কত কি সুন্দর করি, কত কি ম্যাচিং করে কিনি। কানে কিনলাম তো গলায় কিনলাম, সেই ড্রেসটাও সেই কালারে ম্যাচিং করে কিনি, যাতে সবাই আমাকে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। ভক্ত একবার হৃদয় থেকে একবার চিন্তা করে দেখুন, এই বাড়ি গাড়ি সুন্দর দেহ, তার পরিণাম কি? একদিন সেই পরিণাম যে এক মুষ্টি ছাই, বাদ বাকি আর কিছু নাই। যে দেহের এই নিদারুণ পরিণাম, কেন সেই দেহের প্রতি এত লালায়িত? আমরা কেন ভগবত বহির্মুখ? না, যার সংসারের প্রতি যত আকর্ষণ, সে ভগবানের প্রতি সে তত বিকর্ষণ অনুভব করে। ভক্ত, ভগবানকে যদি কেউ পেতে চান তো এই সংসারের বস্তু ছাড়তে শিখুন, তবে ও জগতের বস্তু ধরতে পারবেন। আচ্ছা, যারা এই প্রকার অনাদি বহির্মুখ হয়ে থাকে তাদের কি হয়? না, তাদের মায়ারূপ সংসার তাদের কি করে? মায়ার কারাগার শৃঙ্খলে তাদের বেঁধে রাখে। মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই সংসারের বাবা মারা গেল দুঃখ, সন্তান অসুস্থ দুঃখ, নিজের শারীরিক পীড়াতে দুঃখ। এই দুঃখ কেন পাই? আমরা আমাদের নিজের কৃতকর্মের জন্যই দুঃখ ভোগ করি। সংসার আদি দুঃখ, সংসার দুঃখ বিস্তার করছে। আর কি করে? কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবাই। ভক্ত, যখন জীব এই প্রকার কর্মবন্ধনের মধ্যে মনে করে না আমাকে এই সংসার থেকে মুক্তি পেতে হবে, তখন সে সৎকর্ম করে। সৎকর্মের দ্বারা, সকাম কর্মের দ্বারা সে স্বর্গে আরোহণ করে বটে। কিন্তু জানবেন, স্বর্গের সুখটা অনেকটা নামি দামি হোটেলে থাকার সুখের মতো। 5 স্টার হোটেলে গেলেন, যতক্ষণ আপনি টাকা দিয়ে থাকতে পারবেন আপনাকে খুব সমাদন করবে। যেই না আপনার টাকা ভুরিয়ে যাবে, তমনি হোটেল থেকে আপনাকে রাস্তায় নামিয়ে দেবে। হ্যাঁ, এক মুহূর্ত তারা ভেবে দেখবে না যে এই গেস্ট আমাদেরকে অনেক টাকা ইনভেস্ট করেছে, অনেক দিন ছিল। নো কম্প্রোমাইজ, ওই মুহূর্তে রাস্তায় ঠেলে দেবে। ঠিক সেই প্রকার স্বর্গে যাওয়াটা তো অনেকটা 5 স্টার হোটেলে যাওয়ার নেই। স্বর্গে যাওয়া, এই সংসার থেকে যত পূর্ণ সঞ্চয় করবেন তো স্বর্গে গিয়ে সেই পূর্ণ ভোগ করবেন। ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশন্তি। পুণ্য শেষ হলে তো আবার মর্ত্যলোকে গতি। একবার ভাবুন, যেখানে গেলে পুনরায় আবার এই মায়ার কারাগারে আসতে হয়, জীব কেন বারবার বন্ধনে আবদ্ধ হচ্ছ? মহাপ্রভু জানালেন, হে জীব জাগো, চেতনাটাকে জাগায়, বিবেককে উদিত করো। বিবেককে কি করে উদিত করব? তার একটাই উপায়, হে জীব তুমি আমার শরণ নাও, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। তুমি গ্রহণ করো। কি গ্রহণ করো? দেখো, এই মায়া মোহ থেকে তোমাকে উদ্ধারের জন্য আমি এক মহা ঔষধ এনেছি। সেই ঔষধ কি? একমাত্র হরিনাম মহামন্ত্র। এই হরিনাম মহামন্ত্র গ্রহণ করো, আর তুমি একাদশী ব্রত পালন করো, হরিনাম করো, ভগবত সেবায় নিয়োজিত থাকো। এ সংসারের কেউ তোমার অন্তিম দিনের বন্ধু হোক বা নাই বা হোক, আমি তোমার অন্তিম দিনের বন্ধু হয়ে ভবসাগর পার করে দেব। ভক্ত, একবার ভাবুন, এমন দয়াল ঠাকুর কে আছে আর কবে আসবে? হেন অবতারে যা রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। হেন অবতারে যার রতি হয় না, তার মনুষ্য জীবনে বৃথা। ভক্ত, জীবনে কোনো ব্রত পালন করুন কিংবা নাই বা করুন, মাসে 2 বার একাদশী ব্রত আসেন, একাদশী ব্রত অবশ্যই পালন করুন। কারণ
एकादशी व्रतम नाम विष्णु प्रणन कारणम। भगवान श्री विष्णु যত প্রসন্ন হন একাদশী ব্রতে, অন্য কোনো ব্রতে ভগবান এত প্রসন্ন হন না। ভক্তগণ, যে এই একাদশী ব্রতকে অবজ্ঞা করেন, দুর্লভ এই মানব জীবন পেয়েও যে একাদশী ব্রতকে অবজ্ঞা করেন, 84 লক্ষ জনিতে তার বারংবার ভ্রমণ করতে হয়, তার কদাপি মুক্তি মেলে না। যে এই প্রকার অহংকার বশত একাদশী ব্রতকে উপেক্ষা করেন, তার নরক যাতনা ভোগ করতে হয়। যে জন একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করেন, সেই ব্যক্তির জীবিত হয়েও মৃতের সমান। যে একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, এ সংসারে অনেক লোক আছে বলে থাকেন, আরে না না, একাদশী ব্রত পালন করে আর কি হবে, ব্রত পালন করতে হবে না, ছাড়ো। যারা এই প্রকার একাদশী ব্রতে নিষেধাজ্ঞা জারি করেন, তারা মৃত্যুর পর কুম্ভীপাক নরকে তাদের গতি হয়। হ্যাঁ ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে শ্রী শুকদেব গোস্বামী পাদ 26তম অধ্যায় বর্ণন করলেন এই নিদারুণ নরকের বর্ণন। সেখানে জানালেন এই কুম্ভীপাক নরকে কি দুঃখ, নিদারুণ দুঃখ। কুম্ভীপাক নরকের বর্ণন করলেন। যারা এ সংসারে পশু পক্ষীকে হত্যা করে খায়, যারা পশু পক্ষীকে নিজের দেহের উদর পূরণের জন্য ব্যবহার করে, সেই প্রকার পাপিষ্ট জীবগণ মৃত্যুর পর কুম্ভীপাক নরকে তাদের গতি হয়। কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তৈলের মধ্যে তাদেরকে, তাদের সমগ্র দেহটাকে তপ্ত তৈলের মধ্যে ভাজা হয়। একবার ভাবুন, একবার ভাবুন যে একটা জীবকে যখন আপনারা কোনো তপ্ত তেলের মধ্যে দিয়ে ভাজেন, তার কতটা পীড়া হয়। সেই পীড়াটা যে এই প্রকার দুষ্ট কর্ম করে, তপ্ত তৈলের মধ্যে তাকে অনুরূপ কষ্ট প্রদান করা হয়। এমন ভাববেন না যে আপনি অন্যায় করলেন, আপনি বেঁচে গেলেন। কর্মফল সবাইকেই ভুগতে হয়। এই সংসারে এমন কেউ নেই যে কর্মফলের বন্ধনে আবদ্ধ নয়, সকলকে কর্মফলের বোঝা ভুগতেই হবে। তাই একাদশী ব্রত যারা অবজ্ঞা করেন, তাদের আর কি গতি হয়? শাস্ত্র বর্ণন করলেন, যারা একাদশী ব্রত পালন করেন না, অবজ্ঞা করেন, শনির ক্রোপে তাদের সর্বস্ব ধূলিসাৎ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। ভক্ত দুই প্রকার তো ভক্ত হয়, এক তো শ্রদ্ধালু ভক্ত, দুই তো ভয়ে শ্রদ্ধালু ভক্ত। একজন তো হৃদয়ের প্রেমের দ্বারা ভক্তি করে, শ্রদ্ধার দ্বারা, আর একজন তো ভয়ের দ্বারা ভক্তি করে। তো শনি মহারাজকে কে না ভয় পায়? ভয়ে তো শনি মহারাজের পূজা তো কেউ বাড়িতেও করে না, রাস্তার উপর তুলে দেয়। আর ভয়ে তো তার নামই উচ্চারণ করে না। যদি শনি দেবেরও ভয় থাকে, তো ভক্ত একাদশী ব্রত পালন করুন। যে একাদশী ব্রত পালন করে না, শনির ক্রোপে তার সর্বস্ব বিনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ব্রত পালন করুন। এই একাদশী ব্রতের মতো এমন পবিত্র ব্রত এই সংসারে আর দ্বিতীয় নেই। মহর্ষি বেদব্যাস তার শিষ্য জৈমিনীকে বলছেন, হে জৈমিনী শোনো, এই সংসারে যত প্রকার ব্রত আছে, সমগ্র ব্রতের মধ্যে সর্ব উত্তম ব্রত হলো এই একাদশী ব্রত। হ্যাঁ, কেউ যদি এই সংসারের সমস্ত ব্রত করে, বারের ব্রত করে, মঙ্গলচণ্ডীর ব্রত করে, শিবের ব্রত করে, সমস্ত ব্রত করে, এমনকি নিষ্ঠার সহিত না খেয়েই করে, কিন্তু সে যদি একাদশী ব্রত পালন না করে, তো শাস্ত্র বললেন তার সমস্ত ব্রত বৃথা হয়ে যায়।
আর কেউ যদি একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করে তার অন্য কোনো ব্রতের আবশ্যকতা নেই। একাদশী ব্রত পালন করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে যান, মাতা পার্বতী প্রসন্ন হয়ে যান, মা কালিকা প্রসন্ন হয়ে যান, সমগ্র দেব দেবী প্রসন্ন হয়ে যান। কারণ কি জানেন? কারণ তাদেরও যিনি ইষ্টদেব স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ প্রসন্ন হয়ে যান। যে ভগবান প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হয়ে যায়। यस्मिन् तुष्टे जगत तुष्टम प्रणीति प्रणीतम जगत। ভক্ত ভগবানের সুখ বিধান করাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। দেহের সুখ তো বহু দিলাম, কিন্তু জানবেন এখনো দেহ পেয়ে যে মানব শরীর পেয়েও ভগবানের সেবায় নিজের দেহটাকে অতিবাহিত করে না, সেবাতে যুক্ত করে না, তার মতো নিকৃষ্ট নরাধম এই সংসারে আর নেই। ভক্তগণ, বস্তুত একাদশী কে? তাত্ত্বিক বিচার অনুসারে একাদশী কে? তার অধিপতি দেবতাই বা কে? প্রত্যেক তিথির একজন করে দেবতা থাকেন। ঠিক সেই প্রকারে দশমী তিথি একাদশী তিথির পূর্ব তিথি। দশমী তিথির অধিপতি হলেন দেবতাগণ। একাদশী তিথির অধিপতি দেবতা হলেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ এবং মহাদ্বাদশী তিথির অধিপতি হলেন স্বয়ং বৈষ্ণবগণ সন্তগণ। তাই একাদশী তিথি মহাদ্বাদশী তিথি পরম পরম পবিত্রময়। এমনকি দেবতারা পর্যন্ত এই ব্রত পালন করবার জন্য প্রতীক্ষায় থাকেন 15 দিন বাদে কবে একাদশী ব্রত আসবেন, আমরা শ্রদ্ধালু চিত্তে ব্রত পালন করব। ভক্ত, একাদশী ব্রতকে, হ্যাঁ, এ প্রশ্ন শুধু আমাদের অন্তরের নয়, এ প্রশ্ন মহর্ষি বেদব্যাসের অতীব প্রিয় শিষ্য জৈমিনী, তার মনে প্রশ্ন জাগল। একদিন জৈমিনী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছেন, হে গুরুদেব, কস্মাদিকাদশী জাতা তস্যাহ কো বা বিধি দ্বিজা কদা বা ক্রিয়তে কিং বা ফলম কিং বা পদস্যামি। হে গুরুদেব, কস্মাৎ একাদশী জাতা, কিভাবে একাদশী ব্রত জন্মগ্রহণ করলেন অর্থাৎ আবির্ভূত হলেন? বেদব্যাসজি বর্ণন করতে লাগলেন। পদ্মপুরাণে উক্ত প্রসঙ্গ বর্ণন আছে। জৈমিনী ঋষির এই প্রশ্নে প্রসন্ন চিত্তে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলতে লাগলেন, হে জৈমিনী, শোনো তাহলে একাদশী ব্রত এই জগতে কোন প্রকারে আবির্ভূত হলেন? ভক্তগণ, একাদশী ব্রত চিরন্তন নিত্য শাশ্বত। একাদশী ব্রত সত্য যুগেও ছিলেন, দাপরেও ছিলেন, কলিতেও আছেন, সদাকাল একাদশী ব্রত আছেন। এমন কোনো সময় নেই যে ব্রত ছিলেন না। হ্যাঁ, তবে বিভিন্ন কল্পে এই ব্রত বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন রূপে তিরোধান করেছেন। তো পদ্মপুরাণ বর্ণিত একাদশী ব্রতের সেই আবির্ভাব কথা বর্ণন করলেন স্বয়ং বেদব্যাস। বেদব্যাস বললেন, হে জৈমিনী, স্বয়ং ভগবান এই বিশ্ব চরাচর সৃজন করলেন। পরমেশ্বর ভগবান সমুদ্র, আকাশ, বাতাস, জলাশয় সমগ্র নির্মাণের পরে ভগবান সুন্দর মানবকে সৃজন করলেন। ভগবান সৃজন করে ভাবলেন, এই মানব জাতিকে তো সৃজন করলাম, কিন্তু সঠিক পথে এদেরকে প্রতিপালন করবার জন্য এবং দুষ্টকে দমন করবার জন্য, শাসন করবার জন্য আমার কিছু উদ্যোগ নিতে হবে। তো ভগবান কি করলেন? ভগবান শ্রীহরি তখন এক পাপ পুরুষকে জন্ম দিলেন। সেই পাপ পুরুষের সমগ্র দেহ পাপে পরিপূর্ণ।
সেই পাপ পুরুষের যে মস্তক সেটি ছিল ব্রহ্ম হত্যাজনিত পাপে পূর্ণ। অর্থাৎ ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপ, সেই ব্রহ্ম হত্যা পাপ হয়, সেই পাপ দ্বারা পূর্ণ সেই মস্তক হল পাপ পুরুষের। তার যে দুই চোখ ছিল, মদ্যপান করলে যে পান হয় সেই পাপ দ্বারা তার দুই আঁখি নির্মিত হয়। গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের দ্বারা তার দুই হাত বা দুই বাহু তৈরি হয়। দুই নাসিকা স্ত্রী হত্যা, বক্ষ পরস্ত্রীগমন, উদর আত্মীয় স্বজনবধ, এই প্রকার তার সমগ্র দেহ শ্রী ভগবান সৃজন করলেন। সেই পাপ পুরুষ সে ভগবানের আজ্ঞায় এই সংসারে যারা পাপ কর্ম করে, পাপ ব্যক্তিগণের দেহে আশ্রয় করেন এবং তাদের দুষ্ট কর্মের সাজা প্রদান তথা তাদের অন্তরে দুষ্ট ভাবের যাতনা করেন। ভক্ত, একদিন ভগবান এই পাপ পুরুষকে সৃজন করে নিজে ভগবান নিজেই ভয় পেয়ে গেলেন। ভগবান মনে মনে ভাবছে, দেখো এত সুন্দর আমি এই বিশ্ব সৃজন করেছি, এত সুন্দর মানব শরীর সৃজন করেছি, এরা তো আমারই সন্তান, কিন্তু এই পাপ পুরুষও আমার সন্তান। যে মানুষ আমার দ্বারা নির্মিত এই শরীর পেয়েও আমার ভজন করে না, এই পাপ পুরুষ তো তার দেহকে আশ্রয় গ্রহণ করবে। কিন্তু এই মানব জাতির উদ্ধার কি করে করব? ভগবান পাপ পুরুষকে দেখে আমাদের কল্যাণের কথা ভগবান ভাবছেন। ভক্ত, এই সংসারে কেউ যদি এক পা ভগবানের দিকে বাড়ায় তো ভগবান 10 পা ভক্তের দিকে বাড়ায়। ভগবানকে পাবার জন্য ভক্তের অন্তরে যে আকাঙ্ক্ষা, ভগবানের অন্তরে ভক্তকে পাবার জন্য তার থেকে অধিক অধিক উৎকণ্ঠা, অধিক আকাঙ্ক্ষা। ভক্তগণ, ভগবান একদিন তিনি নরকে গেলেন এবং নরকে যাবার সঙ্গে সঙ্গে স্বয়ং নরকের অধিপতি যমরাজ তিনি তার সেই সোনার সিংহাসনে বসালেন, পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা করলেন এবং ভগবানের চরণে প্রণাম জানালেন। এমন সময় ভগবান অনুভব করলেন দক্ষিণ দিক থেকে বড় কান্নার আওয়াজ আসছে, আর্তনাদ আসছে। ভগবান যমরাজকে বললেন, যম, এই কান্নার ধ্বনি কোথা থেকে আসছে? এত রোদনভাবে কারা চিৎকার করছে? কাদের এত পীড়া, কাদের এত দুঃখ? যমরাজ বললেন, হে ভগবান, এরা হলে নরকের পাপিষ্ঠ জীবগণ, যারা এত সুন্দর মানব শরীর পেয়েও হরি ভজন করেনি, যারা মানব শরীরটা দ্বারা ভোগ করেছে, যারা আপনার কথা স্মরণ করেনি, তাদের এই দুর্গতিতে তারা নরকে দুঃখ পাচ্ছে আজ। আচ্ছা, ভগবান বললেন, আমি আজ এদেরকে দেখতে যাব। ভগবান স্বয়ং যমরাজেরকে সঙ্গে করে নরকের দক্ষিণ দ্বারে, যেখানে সমস্ত পাপীগণ সাজাপ্রাপ্ত হন, ভগবান ঘুরে ঘুরে দেখলেন। হা হা, ভগবানের অন্তর কেঁদে উঠল। ভগবান ভাবছে, দেখো আমি এই সুন্দর মানবকে সৃজন করেছিলাম, আর এরা আমাকে ভুলে গিয়ে এই সংসারের মায়া মোহে আবদ্ধ হয়ে গিয়ে এই নরকের তীব্র যাতনা ভোগ করছে। ভগবান চিন্তা করে দেখলেন, কি করে এদের উদ্ধার করি। স্বয়ং ভগবান সমগ্র জীবের উদ্ধারের কথা চিন্তন করে ভগবান ওই মুহূর্তে ভগবান অপরূপ সুন্দরী একটি নারী মূর্তি ধারণ করলেন। এই যে নারী মূর্তি, এই নারী মূর্তির নামই হলেন শ্রী একাদশী। শ্রী একাদশী মহারানী কি জয়।
ভগবান একাদশী মূর্তি ধারণ করলেন এবং সমস্ত পাপী তাপী জীবকে ভগবান এই ব্রত পালন করালেন। পালন করাবার ফলে তার সমস্ত সেই নরকের জীবগণ, পাপিষ্ঠগণ একাদশী ব্রত পালনের দ্বারা তারা মুক্তিপ্রাপ্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। সংসারে প্রতি জীব এই প্রকার একাদশী ব্রত পালন করে তারা ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে লাগলেন। একদিন এই যে পাপ পুরুষ সে ভগবানের কাছে এসে প্রণাম করে কাঁদছে, প্রভু প্রভু এই বিশ্ব সৃজন যেমন আপনি করেছেন তেমনি আপনি আমারও পিতা, আপনি আমাকেও সৃজন করেছেন। হে নাথ, আপনি আমায় কর্তব্য নির্ধারণ করেছিলেন যে পাপিষ্ঠকে গ্রহণ করা, পাপিষ্ঠকে পীড়া দেওয়া, কিন্তু প্রভু যেদিন থেকে আপনার এই একাদশী ব্রত শুভ সূচনা হয়েছে সেদিন থেকে সবাই যতই পাপ করুক না কেন ওই একাদশী ব্রতের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়ে আপনার ধাম প্রাপ্ত হচ্ছে। ফলে আমি তো আর কোনো পাপী তাপির কারবারের মধ্যে থাকতে পারছি না, আমি কাকে আশ্রয় করব, থাকবো কোথায়? হে নাথ, এমনকি ওই একাদশী দিবসে আমি ভয়ে চারিদিকে ছুটে বেড়াই, কোথায় আমি নির্ভয় অবস্থান করব? আমি পাহাড়ে উঠি, সেখানেও নির্ভয় হতে পারি না। আমি সমুদ্রের তরে লুকোতে যাই, সেখানেও আমি পারি না। সর্বত্র একাদশীর ভয়ে আমি কাঁপতে থাকি, ভয়ে আমার প্রাণ সংকট এখন। হে প্রভু, আমি তো আপনারই সন্তান, কৃপা করে বলুন কি করে একাদশীর থেকে আমি মুক্তি লাভ করব? ভগবান বললেন শোনো, তোমার আর ভয় নেই, তুমি যাও। তুমি একাদশী তিথিতে যদি তুমি এত ভয় পাও, তবে এই একাদশী তিথিতে আমি তোমার স্থান দিলাম, এই কটস্থানে তুমি অবস্থান করো, আর এই স্থানে অবস্থান করো, তোমার কোনো ভয় নেই। হ্যাঁ শোনো, এই বস্তু যারা গ্রহণ করবে তারা ওই মুহূর্তে তোমাকেই গ্রহণ করবে। ভগবান বললেন শোনো, তুমি রবি শস্যতে থাকো, ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা, একে বলে রবি শস্য। তুমি রবি শস্যের মধ্যে থাকো এবং তুমি সয়াবিন আদি তার মধ্যে যেগুলো বর্জনীয়, এই সমস্ত উপাদানের মধ্যে আজকের এই তিথিতে, একাদশী তিথিতে স্বয়ং পাপ পুরুষ এই বস্তুর মধ্যে অবস্থান করে। অর্থাৎ আজ যদি কেউ রুটি খায় তবে স্বয়ং পাপ পুরুষকে ভোজন করে। পাপ পুরুষকে ভোজন করা মানে সমস্ত পাপ না করেও সে সমগ্র পাপের দণ্ডিদায় হয়। শুধু তাই নয়, আজকের দিনে যে ভাত খায়, আজকের দিনে যে বর্জনীয় পদার্থগুলো গ্রহণ করে, সে শুধু নিজে নরকে যায় না, তার পূর্বপুরুষ সকলকে নিয়ে সে নরকগামী হয়। হরিভক্তি বিলাস বললেন, পদ্মপুরাণ বললেন, ভক্তগণ, আত্মকল্যাণকামী ব্যক্তিগণ অন্তত শ্রদ্ধালু চিত্তে একাদশী ব্রতের দিন এই প্রকার রবি শস্য, পঞ্চশস্য কখনোই তারা গ্রহণ করেন না। যে গ্রহণ করে প্রতি গ্রাসে গ্রাসে সে পাপকে ভোজন করেন। ভক্তগণ, আপনারা কি পাপ ভোজন করতে চান? কেউ চান না। তাহলে পাপ যদি ভোজন করতে না চান তো একাদশী তিথি সমাদর করে একাদশী ব্রত পালন করুন। কদাপি একাদশী তিথিতে কখনোই চাল, গম, ধান এই জাতীয় যে সমস্ত দ্রব্যের কথা শুনলেন কখনোই গ্রহণ করবেন না। না, অনেকে বলবেন তো খাবো কি, না খেলে তো মাথা ঘোরে বাবু, তাই না? তো হ্যাঁ, শাস্ত্র বললেন না ভক্তব্যম না ভক্তব্যম সম্প্রাপ্তে হরিবাসরে। একাদশী তৃতীয়তে না ভক্তব্যম, কিছু খাওয়া উচিত নয়, সত্য।
যদি থাকতে না পারেন তবে শাস্ত্র তার বিধান দিলেন। কি বিধান? শাস্ত্র বললেন তুমি ফল খেতে পারো, দুধ পান করতে পারো, বাদাম খাওয়া যেতে পারে। তাই বলে ছোলা খাওয়া যায় না, কিন্তু বলে বাদাম চলে, ছোলাও চলে, ছোলাও খাই, ছোলা চলে না। আর কি আলুর সাকার সবজি করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। ভক্তগণ, কতদিন তো রাগ করেও কতজন বাড়িতে খায় না। অন্তত একাদশীর দিন যদি রাগ করেও হয়, তো রাগ যদি নাও হয়, জোর করে রাগ বানিয়ে তো একাদশীর দিন কিছু খেও না। আর যদি কিছু খেতেই হয় তবে বর্জনীয় বস্তুগুলো ত্যাগ করো, আর যেগুলো শাস্ত্র বললেন এই সমস্ত বস্তু ভগবানকে নিবেদন করে সেই বস্তু গ্রহণ করো, তবে আর নরকে যেতে হবে না। ভক্ত, যদি নরকের কারাগার থেকে, দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে চান, তবে একটাই উপায়, ভজন করুন, মনকে দৃঢ় করুন। মন দৃঢ় করে গৌর গোবিন্দের চরণে লাগান, আর ভগবানের এই মহা পবিত্র একাদশী ব্রত পালন করুন। কারণ এই একাদশীর সম এমন পবিত্র তিথি এ সংসারে আর নেই। তাই আমাদের আচার্যপাদ তিনি বলছেন, শোনো ভাই, জীবনের প্রধান কর্তব্য কি, উদ্দেশ্য কি? লোচন দাস ঠাকুর মহাশয় তার পদে বললেন, ভজ ভজ হরি মন দৃঢ় করে, মুখে বলো তার নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করে, মুখে বলো তারে নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম। ভুবন মোহন শ্যাম, ভুবন মোহন শ্যাম। ও ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তারে নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। আরে কখনো মরিবে কেমনে তরিবে, কখনো মরিবে কেমনে তরিবে, বিষম সমন ডাকে, বিষম ভমন রাগে, যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে, যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে, যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে, যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে, না জানি মার বিপাকে, না জানে মরম পাকে,
স্বামী লোচনদাস ঠাকুর কি বলছেন, পদকর্তা বলছেন, শোনো ভাই। আরে দাস লোচন ভাবে অনুক্ষণ, দাস লোচন ভাবে অনুক্ষণ, আরে দাস লোচন আরে দাস 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 লোচন ভাবে অনুক্ষণ, দাস লোচন ভাবে অনুক্ষণ, মিছাই জনম গেল, মিছাই জনম আর হরি নাম জিলু বিফল মজিলু, হরি নাম তু বিফলে মজিলু, আর হরি নাম জিলু বিষয়ে মজিলু, হরি নাম দিও বিষয়ে মজিলু, হৃদয়ে বাঁধিল শেলো, হৃদয়ে লইধিল সে, ও হৃদয়ে রহল শেলো, হৃদয়ে রহল সে, ভজ ভজ হরি মন দেহ করি, কেবল তারে না, ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তারি না, ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তারি না, মুখে বল তারি না, মুখে বল তারি ভজ ভজ হরি মন দৃঢ় করি, ভজ ভজ গোবিন্দ চরণ ভজ, গোবিন্দ ভজন করবার জন্যই তুমি এসেছো এই সংসারে, এটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। কিভাবে ভজনা করব? মন দৃঢ় করি, মনটা গৌর গোবিন্দ চরণে লাগাও। আরে মানব আমরা আমাদের এই মনটা কখনো পতিকে দিই, কখনো পত্নীকে দিই, কখনো বন্ধুকে দিই, কখনো বান্ধবীকে দিই, কিন্তু এমন কখনো মনমোহন গোবিন্দ চরণে দিই না। হরিবল। যার লাগিয়ে সংসার, যিনি এই মনের অধিপতি দেবতা, সেই মনের অধিপতি দেবতাকে মনটা দিলাম না, মন দিয়ে রাখলাম এ সংসারের যে প্রকৃত আপন নয় তাকে। মুখে বলো তার নাম, দৃঢ় চিত্তে মুখে তার নাম করো, হরি ভজন করো, हरि का भजन करो, हरि हे हमारा, हे जीव हरि भजन करो। हरि एकमात्र प्रकृत आपन आमादेर, हरि व्यतीत ए संसारे प्रकृत आपन आर केउ नेই। भक्त এই একাদশী তিথি এমন পরম পবিত্রময় তিথি, এই তিথি পালন করা মাত্রই জীব ভগবত করুণাতে, ভগবত কৃপাতে অভিষিক্ত হয়। ভক্ত অনেকে বলে থাকেন যে একাদশী সদবাদের জন্য নয়, বিধবাদের জন্য। এ মারাত্মক মিথ্যা কথা। হরিভক্তি বিলাস দেখুন, পদ্মপুরাণ দেখুন, একাদশী ব্রত 8 থেকে 80 সার্বজনীন সকলের জন্য। হ্যাঁ, অনেকে বলে থাকে না একাদশী ব্রত শুধু বিষ্ণু ভক্তদের, বৈষ্ণবের জন্য, অন্য শৈব শাক্তদের জন্য না। না, আরে যে শৈব অর্থাৎ সে তো শিবের উপাসক, স্বয়ং দেবাদিদেব ভোলানাথ তিনিও একাদশী ব্রত পালন করেন, তো তার ভক্তের কাছে কি একাদশী পালনীয় নয়? স্বয়ং যারা শাক্তগণ মা কালিকার উপাসনা করেন, মা কালী স্বয়ং তিনি তপস্যা করেন, এই একাদশী ব্রত পালন করেন।
আর আমরা কিনা বলি আমাদের জন্য না, ব্রত সকলের জন্য, সার্বজনীন। ভক্ত, যখন আমাদের সার্বজনীন দুর্গোৎসব হয়, সেই সার্বজনীন দুর্গোৎসবে তো সেখানে কি বলা থাকে না এখানে বৃদ্ধদের জন্য নয়, বালকদের জন্য নয়, শুধু যুবক যুবতীদের জন্য? কোনো নিয়ম থাকে কি? আচ্ছা, কোনো ক্লাবে থাকতেও পারে, জানি না কত আপডেট হচ্ছে। আচ্ছা, সমুদ্রের কথা ভাবো, সমুদ্র কি কোনো রেস্ট্রিকশন দিয়ে দেয় না আমার এই সমুদ্রের জলে একমাত্র যুবক যুবতী স্নান করতে পারবে বা পুরুষগণ স্নান করতে পারে, নারী স্নান করতে পারে না? এমন তো নয়, সমুদ্রের জলে তো সবার অধিকার। ঠিক সেই প্রকার ভজনে সকলের অধিকার। ঠিক সেই প্রকার একাদশী ব্রতে জন্মগ্রহণ করা মাত্রই সকলের অধিকার। শাস্ত্র বললেন 8 থেকে 80 সকলেই ব্রত পালন করা অতীব কর্তব্য। আর যদি কেউ পালন না করে তার বারংবার এই মৃত্যুকূপে তার আসতে হবে। আর এই ব্রত নিত্য ব্রত। অত্র ব্রতস্য নিত্যত্বাৎ অবশ্যম তদ সমাচরে। এই নিত্য ব্রত, ভগবান যেমন নিত্য, ভগবানের পার্ষদ সঙ্গীগণ সন্তগণ যেমন নিত্য, ঠিক সেই প্রকার ভগবানের ব্রতও নিত্য। শ্রী ভগবান বললেন ভক্তির ব্রত ভগবানকে স্মরণ নেওয়া, ভগবানের প্রসন্নতা জ্ঞাপন করা। আর ভগবানের কি ব্রত? এতদে ব্রতম মম। ভগবান বলছি এতদ ব্রতম মম, এ তো আমার ব্রত, আমার ভক্তকে আমি রক্ষা করি। ন মে ভক্ত প্রণশ্যতি ইতি সংস্মৃত্য প্রাণ সংধরয়ামহম। কি আমার ব্রত, যে আমার ভক্ত আমাকে শরণ নেয়, এহেন প্রেমিক ভক্তকে রক্ষা করি আমার ব্রত। ভক্ত একবার ভাবুন, ভগবান কত করুণার ঠাকুর, কত সুন্দর এই মানব শরীর পেয়েছি ভজনের জন্য, তবু ভজন করি না। কত সুন্দর এই মানব শরীর ভগবান তৈরি করেছেন। দেখুন, আমাদের যা হেডফোন থাকে, তারের হেডফোন, কখনো কখনো সেই তারের ছোট্ট হেডফোনটাও কিন্তু পেঁচিয়ে যায়। কিন্তু জানবেন, প্রত্যেক মানব শরীরে ৯৭,০০০ কিলোমিটার রক্তনালী আছে। একবারও কি কখনো পেঁচিয়ে যায় আমাদের ভেতরে সেই রক্তনালীগুলো? কারো পেঁচিয়ে গেছে কি? পেঁচায়নি। একবার ভাবুন, ছোট্ট হেডফোন পেঁচিয়ে যায়, আর মানব শরীরের ৯৭,০০০ কিলোমিটার, সেই তার কখনো পেঁচিয়ে যায় না। ভগবানের কি অনবদ্য সৃজন! সেই ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেও যদি কেউ ব্রত পালন করে তো তার কল্যাণ হবেই হবে। রাধে বল দর্শনে মে ডোল, কিসে রাধে রাধে বল, রাধে রাধে बोल, राधे राधे बोल, बरसाने में डोल, मुख से राधे राधे बोल, राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे, 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 राधे राधे बोल, राधे राधे बोल, दर्शने में डोल, किसे राधे राधे बोल, राधे राधे बोल, हरि बोल, राधे राधे बोल, बरसाने में डोल, मुख से राधे राधे बोल, ओ राधे राधे बोल प्यारे राधे राधे बोल, राधे राधे बोल प्यारे राधे राधे बोल, ओ श्यामा श्यामा बोल प्यारे श्यामा श्यामा बोल,
लेते जाना रे हरि का नाम थोड़ा थोड़ा, लेके जाना रे हरि का नाम थोड़ा थोड़ा, ओ थोड़ा 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 लेते जाना रे जाओ लेते जाना रे हरि का नाम थोड़ा थोड़ा, लेके जाना रे हरि का नाम थोड़ा थोड़ा, लेते जाना रे हरि का नाम थोड़ा थोड़ा, लेके जाना रे हरि का नाम थोड़ा थोड़ा, ओ आते भी शाम बोलो जाते भी शाम, आते भी शाम बोलो जाते भी शाम, आते भी शाम बोलो जगते भी शाम, ओ सोते भी शाम बोलो जगते भी शाम, ओ सुबह और शाम बोलो शाम शाम शाम, सुबह और शाम बोलो शामा शामा शाम, ओ सुबह और शाम बोलो शाम शाम शाम, सुबह और शाम बोलो शामा शामा शाम, ओ राधे राधे बोल राधे राधे बोल किसे राधे राधे बोल, राधे राधे बोल राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल, हे नटवर नागर नंदा भजर मन गोविंदा, नटवर नागर नंदा भजोर मन गोविंदा, नटवर नटवर नागर नंदा भजर मन गोविंदा, नटवर नटवर नागर नंदा भजोर मन गोविंदा, ओ श्याम सुंदर मुख चंद्रा भजर मन गोविंदा, श्याम सुंदर मुख चंदा भजोर मन गोविंदा, नटवर नागर नंदा भजर मन गोविंदा, नटवर नागर नंदा भजोर मन गोविंदा, तू ही नटवर तू ही नागर, तू ही नटवर तू ही नागर, तू ही बाल मुकुंदा भजर मन गोविंदा, तू ही बाल मुकुंदा भजोर मन गोविंदा, नटवर नागर नंदा भजर मन गोविंदा, नटवर नागर नंदा भजोर मन गोविंदा, धावन धाम अपारे रटे जा राधे राधे, वृंदावन धाम अपारे वृंदावन धाम अपारे जपे जा राधे राधे, वृंदावन धाम अपारे रटे जा राधे राधे, ओ राधा सब वेदन के सारे जपे जा राधे राधे, सतजन आप पुकारे जपे जा राधे राधे, जपे जा राधे राधे रटे जा राधे राधे, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, ओ जपे जा राधे राधे रटे जा राधे राधे, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, राधा अलबेली सरकार रटे जा राधे राधे, ओ राधे अलबेली सरकार, जपे जा राधे राधे, बोलो राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे প্রেম গালি মে সবাই মিলে আমি রাধে রাধে বলবো, সবাই আমার সাথে সাথে পেছনে রাধে রাধে বলবো, वृंदावन में राधे राधे वृंदावन में राधे